আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে দালাল কিভাবে প্রতারণা করে তার কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। 2025 সালে ফ্লুসিতে অনেকে অলরেডি প্রতারণার শিকার হয়ে গেছেন, কারণ অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাই আমার আবেদন করেছে জানুয়ারি মাসে, এখন আবার আবেদন করে দিবে। তো ভাই জানুয়ারি মাসে আবেদন করা কখনোই পসিবল ছিল না। এখন বর্তমানে যে বলে দিতেছে যে আবেদন করে দিবে, এখানে একটা বিষয় থেকে যায়। আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনার সফলতা কতটুকু আসবে? যদি আপনি সারা বছর আবেদন করে যদি সফলতা পেত, তাহলে ক্লিক ডে এর ব্যবস্থা ইতালি গভর্নমেন্ট রাখতো না। মূলত হচ্ছে এটা এক ধরনের ব্যবসার একটা ফাঁদ, যেটা আমি আগেও বলেছি। আর মাঝখানে একটা কথা বলে নিয়ে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন। আমি ভাই একটু ব্যস্ত থাকি, যার জন্য সকলের কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। কারণ আপনারা অনেক আশা, ভালোবাসা, বিশ্বাস নিয়ে কমেন্ট করেন, কিন্তু আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি আবারও দুঃখিত। আমি বরাবর একটা কথা বলে আসছি সবসময়, যে আপনারা যারা প্রতারিত হচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে নেপোলি অঞ্চল থেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তার বাস্তব উদাহরণ হচ্ছে, গত কয়েকদিন আগে ইতালি ফাইন্যান্স পুলিশ আপনার 5 জনকে গ্রেফতার করেছে। 3 জন হচ্ছে গৃহবন্দী আর 2 জনকে জেল হাজতে প্রেরণ করেছে। তো তাদের কথা ও তথ্য অনুযায়ী জানা গেছে যে তারা বাংলাদেশ দূতাবাস সহ দূতাবাসের অ্যাম্বাসেডর এবং হচ্ছে ভিসা কর্মকর্তা। তারা নেপোলিতে তারা নৌলস্তা কাজ করে, নৌলস্তা উঠানোর অফিসে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করে অর্থের বিনিময়ে নৌলস্তা উঠাতো, এবং যেগুলোর আপনার দেখা যেত যে মালিকের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। জাস্ট তারা সাবমিট করতো, আর বাকি প্রসেসগুলো তারা অর্থের বিনিময়ে করাতো। তারপর এই লোকগুলো যখন নৌলস্তা হাতে পেত, নৌলস্তা হাতে পাওয়ার পর যখন এম্বাসিতে জমা করতো, তখন বাংলাদেশের যে এম্বাসিতে প্রধান ভিসা কর্মকর্তা, সে ভিসাগুলো পাস করে দিত, যে প্রসেস সম্পন্ন করা সেগুলো করে দিত। যার ফলে মানুষ খুবই প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশে। যখন এই সত্যগুলা আপনাদের মাঝে তুলে ধরা, তো অনেকে অনেক কিছু বলছেন, অনেকে পাগল বলছেন, অনেকে বলেন কিছুই জানে না। তো ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর এখন মিলিয়ে নেবেন যে নেপোলিতে যে বলতাম যে বেশি প্রতারণা হয়, সেটা এখন বাস্তব কিনা। কারণ আপনার টাকায় আপনি আসবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার আশা না আসা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কারণ দালালের হাতে টাকা গেলে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি নিজে ভালো করে জানি, কারণ এই বিষয়ে আমি ভুক্তভোগী। কারণ আমি এর আগে একবার দেশের বাইরে যেতে চেয়েছিলাম, সেখানে আমি আমার খুব কাছের লোক দ্বারা আমি প্রতারণার শিকার হয়েছি। তারপর যেটা মনে করেন আদালত পর্যন্ত করাইছে, এখন আদালত পর্যন্ত আছে, ঠিক আছে, মামলা চলমান। তো দালালের পকেটে একবার যদি আপনার টাকা ঢুকে যায়, সেই টাকা আপনি কখনোই বের করতে পারবেন না। আপনি সেটা বের করতে গিয়ে আপনার জীবন যৌবন শেষ হয়ে যাবে। যারা প্রত্যাশা করতেছেন আবারও আবেদন করবেন, তারা জুলাইয়ের 1 থেকে 31 তারিখ পর্যন্ত প্রিফাইলিং করতে পারবেন। প্রিফাইলিং ছাড়া ফাইল জমা দেওয়ার কোনো সুযোগ নেই। যারা গত 24 নভেম্বর 1 থেকে 30 তারিখ পর্যন্ত প্রিফাইলিং করেছেন, তারাই শুধু কিন্তু ফাইল জমা করতে পারছেন, অন্য কেউ কিন্তু জমা করতে পারেনি। আমার পরিচিত এক ছোট ভাই, সে ইতালিতে আসছে প্রায় 1.5 বছর উপরে, এখন পর্যন্ত সে কিন্তু কিছুই পায়নি, করতে পারেনি। কারণ সে যার মাধ্যমে আসছে সেই দালালের সাথে সে কিছু বলতেই পারে না। দালালের কিছু বললেই বলে অপেক্ষা করো। আপনারা দেশে থেকে যদি আসার আগে, যারা নতুন আসবেন আর কি, এখন যাদের নৌলস্তা উঠবে,
আপনারা দেশে থেকে আসার আগে আবারও দালালদের সাথে শিওর হবেন। আসার পরে সে আপনার কি কি ডকুমেন্ট করে দিবে সেটা ভাই আপনাকে নিজ দায়িত্ব করে নিতে হবে, কারণ এখানে আসার পরে আপনার কিছুই করা থাকবে না। আপনি চিন্তা করবেন যে আপনি যে টাকা খরচ করে আসছেন সেটা উঠানোর জন্য, আপনি সে টাকা ইনকাম করার জন্য আপনি হন্যে হয়ে লেগে পড়বেন, কাজ করবেন। কিন্তু আপনি যদি কাগজপত্র না করতে পারেন তাহলে কিন্তু ইনকাম করে কোনো লাভ নেই। আপনি যতদিন পর্যন্ত লিগ্যাল ডকুমেন্ট না পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি দেশে যেতে পারবেন না। অতএব যারা আসবেন তারা অবশ্যই আসার সাথে সাথে যাতে তাদেরকে প্রেফেক্টুরা করানো হয় সে বিষয়টা সজাগ থাকবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।